সুপ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে সূক্ষ্মা দর্শিনী। সূক্ষ্মা দর্শিনী শব্দটা মানে হচ্ছে মাইক্রোস্কোপ। তো এটা 22শে নভেম্বর রিলিজ হওয়া একটা মালায়ালাম সিনেমা, যেটা বক্স অফিসে আর কি ব্যাপক বিজনেস করেছে ডিউ টু পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। তো এই সিনেমাটা আর কিছুদিনের মধ্যে একটা ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করা শুরু করবে। তো এটাকে আমি টরেন্ট থেকে আর ডাউনলোড করে দেখেছি। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন নাজরিয়া নাজিম, যিনি একজন এস্টাবলিশড অ্যাক্ট্রেস মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। আর তাছাড়া এই সিনেমাতে রয়েছেন বাসিল জোসেফ। তিনিও আজকাল বেশ ভালো ভালো সিনেমাতে অ্যাক্টিং করছেন। আগে তিনি একজন ডিরেক্টর ছিলেন, এখন তিনি মানে অনেক ভালো ভালো সিনেমাতে অ্যাক্টিং করছেন, আর এই সিনেমাটাও তার মধ্যে একটা। তো এবারে প্লটে চলে আসছি। তো এখানে নাজরিয়া নাজিম, ওর ক্যারেক্টারটা হচ্ছে প্রোটাগনিস্ট এই গোটা সিনেমাতে। তো সে বেসিক্যালি একজন হাউসওয়াইফ। সে একটা সময় আগে অ্যাটলান্টা আইসক্রিম বলে একটা কোম্পানিতে সে কাজ করতো। তো এখন সে আবার এদিক ওদিক চাকরির জন্য সে অ্যাপ্লাই করছে, বিকজ তার হাজব্যান্ড অ্যান্থনি, সে একজন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ, সে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। তো তার এখন ইচ্ছে এই চাকরিটা ছেড়ে ব্যবসা করা তার হাজব্যান্ডের। তো যাতে আর কি সে নিজের হাজব্যান্ডকে বাড়িটাকে সাপোর্ট করতে পারে, সেই জন্য তার স্ত্রী মানে প্রিয়দর্শিনী, নাজরিয়া নাজিমের ক্যারেক্টারের নাম, তো সে এদিক ওদিক চাকরির জন্য অ্যাপ্লাই করছে। তো তাদের আর কি তাদের নেবারহুডে যতগুলো মহিলা রয়েছে সবার সঙ্গে তার বেশ ভালো ভাব রয়েছে। আর তাদের সবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। তো তাদের মধ্যে সারাক্ষণই কিছু না কিছু গল্প সল্প হতেই থাকে। তো ওদের পাড়ায় এবারে ম্যানুয়াল আর তার মা আর কি মুভ ইন করছে। ম্যানুয়ালের রোলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাসিল জোসেফকে। তো সে আর তার মা এখানে নতুন এসছে। তো তার মায়ের কিন্তু একটা বড় কেকের দোকান আছে, যেটা খুব ভালো চলছে। তো সেটা এখন বেসিক্যালি ম্যানুয়াল চালাচ্ছেন। তো এই ম্যানুয়াল কিন্তু সবার মন জয় করে নেন। সে কিন্তু প্রত্যেকটা মহিলার চোখের মণি হয়ে ওঠেন। আর তার মধ্যে একটা মেয়েকে, পাড়ারই একটা মেয়েকে কিন্তু ম্যানুয়াল নিজের গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছিলেন। কিন্তু প্রিয়াদর্শিনী মানে নাজরিয়া নাজিম, তার কিন্তু ম্যানুয়ালকে সারাক্ষণই সন্দেহ ছিল। মানে ম্যানুয়ালকে শুরু থেকেই তার খুব সন্দেহ হয়, বিকজ ম্যানুয়ালের ক্যারেক্টারটা তার বেশ সন্দেহজনক মনে হয়। দেখুন, ম্যানুয়ালের বাড়ি কিন্তু এই প্রিয়াদর্শিনী বাড়ির অনেক কাছে। তো সেহেতু প্রিয়াদর্শিনী জানলা দিয়ে কিন্তু ম্যানুয়ালকে আর তার মাকে সারাক্ষণ দেখতে পেত। আর ম্যানুয়ালের হাব ভাব আর তার কাণ্ড কারখানা খুবই সন্দেহজনক ছিল তার কাছে। যেমন বেড়ালকে দেখলেই সে যেভাবে পাথর দিয়ে ছুঁড়ে মারছে। আর একদিন তো ম্যানুয়াল এত বাড়াবাড়ি করে ফেলেছে যে তার বাড়িতে একটা ইগুয়ানা মানে চড়ে চড়ে বসেছিল। ইগুয়ানা, ইগুয়ানা মানে জানেন একটা লিজার এক ধরনের। তো সেই ইগুয়ানাকে মেরে, ঠিক আছে, তার মাংস, তার মাংসের পার্টি দিয়েছিল সবাইকে। তার মাংস খাইয়েছিল বিফ বলে চালিয়ে সে মাংসটা সবাইকে খাইয়েছে। একমাত্র প্রিয়দর্শিনী জানতো যে এটা বিফ না। কিন্তু ম্যানুয়াল এমন একটা ইমপ্রেশন সবার মনে ক্রিয়েট করে রেখেছিল যে ওকে নিয়ে প্রিয়দর্শিনী যতই সন্দেহ করতো, কেউ কিন্তু বিশ্বাস করতো না। এমনকি ম্যানুয়ালের যিনি মা, ঠিক আছে, তিনি কারোর সঙ্গে মিশতেন না, কথা বলতেন না। আর কেউ যদি তার সঙ্গে কথা বলতে যেত, ম্যানুয়াল কিন্তু তাকে কথা বলতে দিতই না। খালি এটা বলে চালিয়ে দিত যে তার মায়ের অলজাইমার্স আছে, মানে তার মায়ের একটা ভুলে যাওয়ার রোগ আছে, মানে মেমোরি, শর্ট টার্ম মেমোরি লস আছে, অলজাইমার্স। তিনি কিছু মনে রাখতে পারেন না। কিন্তু প্রিয়াদর্শিনী যতবার তিনি আর কি ম্যানুয়ালের মায়ের সঙ্গে দেখা করেছেন, মানে মানে অনেক পার্টির উপলক্ষে বা মাঝে সাঝে তারা ম্যানুয়ালের বাড়িতে গিয়েও দেখা দেখা সাক্ষাৎ করেছে প্রিয়দর্শিনী আর তার স্বামী। তো ততই প্রিয়দর্শিনী খালি মনে হতো যে তার মায়ের অলজাইমার্স রোগ থাকলে তিনি এই সব কাজ বাজ কী করে করছেন। তার তো অলজাইমার্স হওয়ার কথা না, কেননা ওনার মা কিন্তু অনেক কাজ বাজ মাঝে সাঝে করছেন। আর প্রিয়দর্শিনী সেটা জানলা দিয়ে দেখতেও পাচ্ছে। তো এই কারণে প্রিয়দর্শিনীর আরও সন্দেহটা বেড়েছে যে তার মায়ের বোধহয় অলজাইমার্স নেই। ম্যানুয়াল তাকে বাড়িতে ইচ্ছে করে আটকে রাখে। আর একদিন তো এমন হয়েছে যে প্রিয়দর্শিনী আর তার স্বামী, তারা কিন্তু সবাইকে একটা মানে অ্যানিভার্সারি পার্টি দিয়েছিল, একটা অ্যানিভার্সারি পার্টি অ্যারেঞ্জ করেছিল, মানে ওতে পাড়ার সবাই ইনভাইটেড ছিল। তো সেদিন ম্যানুয়াল কি করেছে, নিজের বাড়িতে ওই কাপড়ের উপর সে ইস্ত্রি হয় আয়রন, ইস্ত্রিটাকে অন রেখে দিয়ে সে পার্টিতে এসছে। আর শুধু তাই না, মানে তার বাড়িতে বিভিন্ন জামা কাপড় আর সব জিনিসপত্র সব কিছুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তার মাকে বন্দি করে রেখে সে চলে এসছে পার্টি করতে।
তো সবাই জিজ্ঞেস করছে আম্মাচি কোথায়, তো বলছে যে আম্মাচি তো শরীর খারাপ, সে আসতে পারেনি, তো এই জন্য সে একা চলে এসছে, ওরকম একটা বায়না সবাইকে দিয়ে দিয়েছে। আর ম্যানুয়ালকে সবাই বিশ্বাস করে। তো যেহেতু সে স্ত্রী অন রেখেছিল, তো কি হয়েছে, পুরো বাড়িতে আগুন ধরে গেছে, কাপড়গুলো সব পুড়ে গেছে, বাড়িতে আগুন ধরে গেছে। তো বাড়ি সবাই তন্ন তন্ন করে খুঁজলো, তার মাকে কোথাও পাওয়া গেল না। আর ম্যানুয়াল সবার সামনে এমন অভিনয় করছে যেন সে কিছু জানেই না, যেন সে নিজের মাকে খুব ভালোবাসে। অথচ তার কাণ্ড কারখানার সম্বন্ধে কিন্তু কারোর কোনো সন্দেহ নেই, বিকজ ম্যানুয়াল সবার সামনে এমন একটা ইমপ্রেশনই ক্রিয়েট করে রেখে দিয়েছে। একমাত্র এই প্রিয়াদর্শিনী তাকে সন্দেহ করছে যে ম্যানুয়ালের কাণ্ড কারখানাগুলো কিন্তু ঠিকঠাক নয়। তো প্রিয়াদর্শিনী মাঝে সাঝে কিন্তু ম্যানুয়ালের বাড়িতে আর কি চোরের মতন ঢোকারও চেষ্টা করেছিল, কিন্তু সেটা কোনো কাজে এলো না। তো প্রিয়াদর্শিনী কি করছে, এই ক্যারেক্টারটা বেসিক্যালি নিজের তরফ থেকে ইনভেস্টিগেট করছে। সে আর কি নিজের ব্যাপার স্যাপারগুলো খুঁটিয়ে দেখার বা জানার চেষ্টা করছে যে ম্যানুয়াল নিজের মাকে ওইভাবে রাখে কেন। আর ম্যানুয়ালের ব্যাপার স্যাপার সে কিন্তু বোঝার চেষ্টা করছে, বিকজ ম্যানুয়ালের ক্যারেক্টারের উপরে তার কিন্তু সারাক্ষণ সন্দেহ হচ্ছে। সে পাড়ার প্রত্যেকটা মহিলার সঙ্গে কিন্তু এই ব্যাপার নিয়ে ডিসকাস করছে, কিন্তু কেউ তার কথায় ঠিক মতন বিশ্বাস করতে পারছে না। তো এর পরের সিনেমা কিন্তু অনেক ইন্টারেস্টিং জায়গায় মোড় নেয়। তো এই যে তার মা নিখোঁজ হয়েছে, ঠিক আছে, তো ম্যানুয়ালের একটা দিদি আছে যে নিউজিল্যান্ডে থাকে, সেও কিন্তু উড়ে এলো এখানে। সে আর কি পুলিশ স্টেশনে ম্যানুয়ালের সঙ্গেই আর কি রিপোর্ট লেখালো, কিন্তু সেই মেয়েটা আর এক দুদিন থেকেই কিন্তু সে আবার নিউজিল্যান্ড ফেরতও চলে গেল। তখন পাড়ার সব মহিলারা সন্দেহ করছে যে এটা কীরকম বোন, কীরকম মেয়ে, তার মা নিখোঁজ হয়েছে আর সে তার মার খুঁজে পাওয়ার আগেই সে নিউজিল্যান্ড ফেরতও চলে যাচ্ছে। তো যত আর কি গল্প এগোচ্ছে তত কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আমাদের সামনে রিভিল হচ্ছে। তো এই সিনেমাটা আর কি আপনাদের সবার দেখা উচিত। তো এরপরে এই গল্পে কি ঘটবে, তার মাকে পাওয়া যাবে কি না, আর ম্যানুয়ালের সম্বন্ধে আর কি কি ব্যাপার স্যাপার জানা যাচ্ছে কি জানা যাচ্ছে না, এগুলোর জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, এটা খুব ভালো ওয়েল রিটেন স্ক্রিন প্লে, ওয়েল রিটেন একটা সিনেমা, যেটার এক্সিকিউশন দারুণভাবে হয়েছে। ব্ল্যাক কমেডি কিন্তু এই পুরো সিনেমাতে বেশ ভালো রকমভাবে ইউজ করা হয়েছে, ব্ল্যাক কমেডি, ঠিক আছে। তো এটা আপনার সিনেমা দেখলে বুঝবেন যে ব্ল্যাক কমেডি কত ইন্টারেস্টিংলি ইউজ করা হয়েছে। মানে কমেডি কমেডি ভাবটা আপনারা বেশ ফিল করবেন, কিন্তু তার সঙ্গে ওই মিস্ট্রি, ওই রহস্যটা, সেটাও ফিল করবেন। অ্যান্ড লাস্টের দিকে একটা কিন্তু ব্যাপক টুইস্ট ওয়েট করছে, অপেক্ষা করছে। সেকেন্ড হাফের এন্ডের দিকে একটা ব্যাপক টুইস্ট রয়েছে, ঠিক আছে। ওই টুইস্টটা আপনারা কিন্তু কোনো মতেই এক্সপেক্ট করতেই পারবেন না, আপনাদের মানে কোনো আশাই থাকবে না এরকম টুইস্টের। মানে প্রথমে দেখলে মনে হবে যে গল্পটা একদিকে এগোচ্ছে, ঠিক আছে, কিন্তু সেকেন্ড হাফে যা সব ইন্টারেস্টিং কাণ্ড হবে, আর ওই টুইস্টটার পর আপনারা বুঝতে পারবেন যে গল্পটা অ্যাকচুয়ালি ওদিকে এগোচ্ছে। মানে এটা টুইস্ট কিন্তু এতটাই ইন্টারেস্টিং আর এতটাই শকিং, যেটা আপনারা কিন্তু আগের থেকে কিন্তু কেউ ধরতে পারবেন না। তো এই সিনেমা কিন্তু আপনাদের সবার দেখা উচিত, বিশেষ করে আপনাদের মধ্যে যারা মিস্ট্রি থ্রিলার্স দেখতে পছন্দ করেন, মানে রহস্যময় ছবি যারা দেখতে পছন্দ করেন, আর যারা সিনেফাইলস রয়েছেন, তাদের কিন্তু এই সিনেমাটা 100% চেক আউট করা উচিত। তো এই সিনেমার কিন্তু ওয়ার্ড অফ মাউথ বিশাল পজিটিভ ছিল, আর মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ইদানিং এরকম অনেক সিনেমা হচ্ছে যেগুলো ওয়ার্ড অফ মাউথ খুবই পজিটিভ, আর সেগুলো কিন্তু সিনেমা হলে বিজনেসও খুব ভালো করছে। তো সুখশামা দর্শিনী অলরেডি একটা ব্লকবাস্টার হয়ে গেছে। তো এটা আর কিছুদিনের মধ্যে একটা ওটিটি প্ল্যাটফর্মে সেটা স্ট্রিম করা শুরু করবে। তো আপনারা চাইলে সেটা আর কিছুদিন ওয়েট করে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারেন, নাহলে এখন টরেন্ট থেকে নামিয়ে দেখতে পারেন। তো এটা বেসিক্যালি খুব ভালো একটা ওয়েল রিটেন ব্ল্যাক কমেডি মিস্ট্রি থ্রিলার রয়েছে, আর সবার পারফরমেন্সেস খুব ভালো হয়েছে। নাজরিয়া নাজিমের পারফরমেন্স খুব ভালো হয়েছে, সেই কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার এই সিনেমার। আর তার কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে 4 বছর পরে আর কি তার কামব্যাকও হয়েছে। আর বাসিল জোসেফ খুব ভালো অ্যাক্টিং করেন। বাসিল জোসেফ কিন্তু আগে খুব ভালো ভালো সিনেমা ডিরেক্ট করেছিলেন, আর এখন তিনি খুব ভালো ভালো সিনেমাতে অ্যাক্টিং করছেন। তো উনি অ্যাক্টর হিসেবে কিন্তু উনি এক্সেল করছেন প্রত্যেকটা সিনেমা। আর বাসিল জোসেফ এক একটা যা স্ক্রিপ্ট সিলেক্ট করছেন, সেগুলো তুখোর হচ্ছে ভাই। সেই সিনেমাগুলো কিন্তু ব্যাপক হচ্ছে, মানে কোয়ালিটি ওয়াইজ ব্যাপক তার প্রোডাক্ট বেরোচ্ছে। অ্যান্ড প্লাস বক্স অফিসেও সেই সিনেমাগুলো কিন্তু ভালো চলছে। তো বাসিল জোসেফের এখানে পারফরমেন্স খুব ভালো হয়েছে, খুব ইন্টারেস্টিং পারফরমেন্স তার।
এমনকি তার মায়ের রোলে যাকে আমরা দেখতে পাচ্ছি তারও পারফরমেন্স খুব ভালো হয়েছে। আর তাছাড়া যতগুলো সাইড ক্যারেক্টার্স রয়েছে এই সিনেমাতে তাদের সবারই পারফরমেন্সেস খুবই ভালো হয়েছে এখানে। তো এই সিনেমাটা আপনাদের সবার কিন্তু অবশ্যই দেখা উচিত, মানে এটা মিস করলে চলবে না। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।